দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও চলে এসেছি। মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের মন্দির কেন ভেঙে দেওয়া হচ্ছে, চুরমার করে দেওয়া হচ্ছে ভেঙে, কি কারণে? কালকেও বলেছি, আবারও বলছি, মঙ্গলা মা নিজে কি বলছে লাইভে সেটাই এখন তোমাদের বলবো। কৃষ্ণকালী মায়ের মন্দির যেখানে নতুন শুরু করেছে, বর্ধমানে বিখ্যাত কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানা যেখানে মন্দির শুরু করেছে। ইতিমধ্যে বলেছিলাম, আগেও দেখিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দির শুরু হয়ে গেছে, তো আবার এক বিশাল ঝামেলায় পড়ে গেল, মন্দির বন্ধ হয়ে গেল এবং সমস্ত জায়গা এক ইউটিউবার দেখাচ্ছে যে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে এবং ওখানকার স্থানীয় লোকেরাই বা কী বলছে। আবারও শোনা যাচ্ছে এই মন্দির পুরোপুরি বন্ধ হয়ে গেল, কাজ তো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সমস্ত মঙ্গলা মায়ের মুখ থেকে আমি শুনেছি, সেটাই তোমাদের জানাচ্ছি। মঙ্গলা মা কী বলছে এই সম্পর্কে। প্রচুর জায়গায় ছুটছে মঙ্গলা মা, বলছে সকল ভক্তদের লাইভে বলছে। আজকেও সারাদিন ছিলাম না, গতকালও সারাদিন দৌড়েছি আমি এবং তোমার বাবা, সবাই মিলে মানে পুরো দৌড়াচ্ছি, চুল খুস্কো খুস্কো হেলমেট পরে সারা জায়গা মানে ছুটে বেড়াচ্ছে মঙ্গলা মা এবং মঙ্গলা মায়ের স্বামী। যাই হোক, মঙ্গলা মা নিজে বলছে তোমাদের কিছু কথা আমি শেয়ার করব যে কেন এরকম হচ্ছে এবং আমি কি করছি। এখানে সবাই জেনে গেছে যেটা চক্রান্ত করে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করার চেষ্টা হচ্ছে। কারা বন্ধ করছে সেটা আমি বলতে পারবো না। যাই হোক, চেষ্টা করা হচ্ছে, প্ল্যানিং করে মন্দিরটা বন্ধ করা হয়ে গেছে। প্রত্যেকে জানছে, প্রতিবেশীরা সমস্ত এই কথাই বলছে। এই মন্দিরটা একদম চক্রান্ত করে মানে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করে দিচ্ছে, কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেবেই না। এই রকম চক্রান্ত, এরকম প্ল্যান করা হয়েছে। তবে আমি একটা পথ খুঁজে বার করেছি। আগেও মানে আমি এখন ভগবান শ্রীকৃষ্ণের যেটা জায়গা, সেই জায়গাটা আমি কৃষ্ণকালী মায়ের মন্দির করছিলাম, সেটাও বাধা দিচ্ছে, কাজ বন্ধ করে দিয়েছে। তবে কিছু কিছু কথা আমি তোমাদের জানাবো। যেখানে যেখানে যেতে হচ্ছে, যেখানে যেখানে পারমিশন নিতে বলেছে, সেখানেও আমি ছুটেছি। মঙ্গলা মা নিজে সমস্ত দলিল পত্র খুলে খুলে লাইভে প্রত্যেক ভক্তদের দেখাচ্ছে। একটা অরিজিনাল দলিল খুলে দেখাচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের যেখানে জায়গা মানে করেছে, সেই জায়গাটার দলিল দেখাচ্ছে। সমস্ত লেখা আছে, পাতাগুলো খুলে খুলে দর্শকবৃন্দদের বা ভক্তবৃন্দদের দেখাচ্ছে। অরিজিনাল দলিল প্রত্যেককে দেখাচ্ছে এবং এই দলিলে লেখা আছে, পর্চাও আছে, সেটাও দেখাচ্ছে। এই দলিলের মধ্যে লেখা আছে শ্রী শ্রী গোপীনাথ জিউ, এইরকম লেখা আছে, মানে গোপীনাথ জিউর জমি, শ্রী শ্রী গোপীনাথ জিউ দলিলটাতে লেখা আছে। এখানে বিশাল বড় চক্রান্ত চলছে। কৃষ্ণকালী মায়ের মন্দির কোনো মতে উঠতে দেবে না, যে কোনো কারণে দাবিয়ে রাখার চেষ্টা করছে। মঙ্গলা মা বলছে সত্যের জয় হবেই। সমস্ত ভক্তরা আমার পাশে আছে, তারাও জানে যে এটা সত্যের জয় হবে। পঞ্চায়েত, বিডিও অফিস, থানা, সমস্ত জায়গায় আমি দৌড়াদৌড়ি করছি, ছোটাছুটি করছি। যদি আমি পারমিশন পাই তো খুব ভালো, আর যদি পারমিশন না পাই সেটারও আমি ব্যবস্থা করব। ওখানে লোকেরা বলেছে, মানে বিডিও অফিসের লোকেরা, যদি সমস্ত কিছু ওকে থাকে তাহলে পারমিশন দেবো। আমরা আগে খতিয়ে দেখব। সেই 6 তারিখ থেকে এই আজ 20 তারিখ 21 তারিখ পর্যন্ত পুরো
দৌড়াদৌড়ি করছে ছোট্ট গোপালকে নিয়ে। মঙ্গলা মা এবং মঙ্গলা মায়ের স্বামী ছোটাছুটি করছে। তাহলে মঙ্গলা মা কি বলছে, যদি ওখানেও বেআইনিভাবে আমাদের উচ্ছেদ করে বা পারমিশন না দেয়, এবার আমি কোর্টে দ্বারস্থ হবই হব, কারণ সত্যের জয় হবেই হবে। সব কিছু নিয়ম আইন কানুন আটঘাট বেঁধেই আমি করব। যদি পারমিশন পাই তো ভালো সোজা পথে, আর না হলে আমি আমার ভক্তদের নিয়ে কোর্টে দ্বারস্থ হবই হব। এখানে মন্দির করতে মানে কাগজপত্র সব কিছু ওকে, তাও কেন আমি মন্দির করতে পারবো না? আজকে থানায় বিডিও অফিসে সমস্ত কিছু আমি দলিলের জেরক্স করে দিয়ে এসেছি। মঙ্গলা মা নিজে মুখে লাইভে বলছে, যদি পারমিশন পাই তো ভালো, যদি না পাই অবশ্যই আমি কোর্টে সোজা ভক্তদের নিয়ে দ্বারস্থ হব। আমি লড়বো, আমি লড়ে যাব শেষ পর্যন্ত, আমি হাল ছাড়ব না। ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ জিউর জায়গা, দেবত্বর জায়গা কৃষ্ণকালী মাকে দিয়েছে। ওখানে যদি কারোর অসুবিধা হয় বা পারমিশন দিচ্ছে না, যদি পারমিশন দেয় তো খুব ভালো কথা, তা না হলে এখানেও কোনো কারসাদি করেছে, তবে সত্যের জয় হবেই হবে। কৃষ্ণকালী মা ছিলেন, আছেন এবং থাকবেন, এইভাবে ভক্তদের পুরো বলছে। তাহলে কি কারণের জন্য মন্দির বন্ধ হয়ে গেল, আবারও সেটা তোমাদের মঙ্গলা মায়ের লাইভ থেকে বললাম। এক ইউটিউবার গিয়ে ওখানে সমস্ত কিছু দেখাচ্ছে, পিলারগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে মোটর বসিয়েছে জলের সেটাও তুলে নিয়েছে। ওখানে স্থানীয় মানুষেরা বলছে পার্টিগত লোকেরাই এই জিনিসটা হয়তো করছে। স্থানীয়রা বলছে মন্দির হতেও পারে আবার নাও হতে পারে। 4-5 দিন হলো মন্দির বন্ধ হয়ে গেছে তৈরি করা। গ্রামের মানুষের সবার এক মত নয়, আলাদা আলাদা অনেকেই চিন্তা ভাবনা করছে। এখানে মন্দির হলে স্থানীয় মানুষরা বলছে অনেক মানুষ রুজি রোজগার হতো। 2 দিন পর মিটিং আছে, সেই মন্দিরে মিটিং হবে, খোলা হবে কি হবে না 2 দিন পর সেটা জানা যাবে। সেটা জানলে আবারও অবশ্যই শেয়ার করব। আর দেখে মনে হচ্ছে ওখানে প্লারগুলো ভাঙা, তো বোঝাই যাচ্ছে ইচ্ছা করে কেউ ভেঙেছে। স্থানীয় মানুষেরা বারবার বলছে যে এটা রাজনৈতিক নেতাদের কাজ, আমরা কিছু বলবো না, তাহলে আমাদের ধরে নিয়ে চলে যাবে, আমাদের বাঁচতে দেবে না। তবে আমরা চাইছি অবশ্যই মন্দিরটা হোক, তাহলে প্রত্যেক মানুষের উপকার হবে, রুজি রোজগার বাড়বে। তাহলে মায়ের মন্দিরের কাজ তো শুরু হয়ে গেছিল, এর আগে বলেছিলাম। পায়খানা, বাথরুম, পাম্প বসানো এবং চীনা পাথর দিয়ে মায়ের মানে ঘরও তৈরি করা হয়েছিল, এগুলো সমস্ত বলেছিলাম। একদিকে মায়ের মন্দিরের অনেকটা তৈরি হয়ে গিয়েছিল এবং পিলারগুলো ফেলা আছে, বাকি পোর্শনটা হবে বলে। যাই হোক, ওখানে আবার কেউ বলছে যে মন্দির করলে পার্টির লোককে আগে দিতে হয়। এখনকার নিয়ম হচ্ছে যে নিজের জমিতেও কিছু করলে ক্লাবকে পার্টিকে টাকা দিয়ে তারপরে মানে বাড়ি তৈরি করতে পারা যায়। নিজের জমি হলেও মঙ্গলা মা কাউকে কোনো কিছু না দিয়ে এটা করছে বলে বারবার বিপদে পড়ছে, বারবার ভেঙে দিচ্ছে। মঙ্গলা মা বলছে যে আমি ন্যায়ের পথে চলছি, কেন আমি এইসব করব। যাই হোক, এখনো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যে শেষ পর্যন্ত কবে খুলবে, কবে তৈরি হবে, আবার যবে খুলবে আরও আপডেট পরের ভিডিওতে দেব। এই চ্যানেলে চোখ রাখো এবং বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দাও। যারা যাচ্ছে তারা কিন্তু বিপদে পড়বে, তাই যেও না। এই ভিডিও দেখে শোনো। তাই অনেকের প্রশ্ন
যে আবার মন্দির কি হবে? অবশ্যই হবে। নতুন ব্যবস্থা করতে তো একটু সময় লাগবে। মঙ্গলা মা সেই সময়টাই চাইছে। আবার আমি মন্দির করবই। কৃষ্ণকালী মা ছিল, আছেন, থাকবেন। প্রচুর বড় হবে, জমজমাট হবে, কারণ মায়ের পিছনে এত ভক্ত আছে। সত্যের জয় হবেই হবে, এ কোনো ভুল নেই। এই ভিডিও দেখার পরে অনেক কিছু আশা করছি তোমরা জানতে পারছো, কিন্তু কারা কারা মঙ্গলা মায়ের সাথে আছো তোমরা একটু অবশ্যই মানে পাশে থাকলে ভালো হবে। মঙ্গলা মা বলছে ভক্তদের নিয়ে আমি কোর্টে যাব। তাহলে কোন কোন ভক্তরা কোর্ট পর্যন্ত যাবে অবশ্যই কমেন্টে জানাও। মায়ের সাথে কোর্ট পর্যন্তও যেতে হতে পারে। তাহলে কারা কারা রাজি আছো কমেন্টে জানাও। মঙ্গলা মা প্রত্যেক ভক্তদের নিয়ে কোর্টে যাবে। আমরা তো প্রত্যেকেই চাইছি যে মন্দিরটা হোক, অনেকে অনেক উপকার পাচ্ছে। তাই প্রত্যেকে মঙ্গলা মায়ের সঙ্গে থাকো, পাশে থাকো। কি কারণে কেন করছে না, মানে মন্দির করতে দিচ্ছে না, আমার তো মনে হয় একদমই ঠিক হচ্ছে না। কারণ প্রত্যেক ভক্ত মঙ্গলা মায়ের কাছে আছে, সাথে আছে। আমি তো প্রত্যেকটা কমেন্ট দেখছি এবং জানছি। তা পার্টিগত দিক থেকে একটা ঝামেলা হচ্ছে, বোঝাই যাচ্ছে। যাই হোক, মিটেও যেতে পারে। তোমরা শুধু বেশি বেশি করে সকল ভক্তদের একটু শেয়ার করো এবং নেক্সট আপডেটের সঙ্গে অপেক্ষা করো। খুব শিগগির 2 দিন পরে মিটিংয়ে কি হবে সেই আপডেটও তোমাদের দেব। আরও অনেক কিছু জানতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। আবার সাবস্ক্রাইবও করে দাও, তাহলে সঙ্গে সঙ্গে নতুন আপডেট চলে যাবে। টাটা।